হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের সাথে আমি কিছু কথা বলার জন্য আসছি। মানে আমার এই পায়ের এই হাড্ডি ক্ষয়ে গেছিল গা, ওইটা আমার মায়ের খাটে উঠতে গিয়া মানে ব্যথা পেয়ে ওই জয়েন্টটা ছুটিয়া গেছিল। জয়েন্ট ছোটার পরে আমার মারে আমাকে বাসায়, মানে আমার মায়েরা গ্রামে থাকে, আমি এলো মুন্সিগঞ্জ শহরে থাকি। আমার মারে হাসপাতালে নিয়ে আসছে, তারপরে ওইখানে একটা ডাক্তার দেখাইছে। ডাক্তার বলছে উনি পায়ের হাড় ক্ষয়ে গেছে, তো ওই জয়েন্টটা ছুটে গেছে। এখন উনিরে 1 মাস পর্যন্ত রেস্টে রাখতে হবে। রেস্টে না রাখা পর্যন্ত এর অপারেশন চলবো না। এটা কোনো একভাবে থাকবে, সোজাভাবে, কোনো উঠাইবেন বসাইবেন এরকম ভাবে না। পরে আমার মায়ের ডাক্তারে বলার পরে আমরা ডাক্তারে দেখায় নিয়ে আসলাম। আনার পরে আমার বাসায় আমার মারে রাখলাম, যে আমার মায়েরা তো গ্রামে থাকে, আনতে নিতে সমস্যা হয়ে লাগে। আমার মারে আমার কাছে রাখলাম, যে যখন খুশি তখন আমার মারে হাসপাতালে নিয়ে যেমন রাখতে পারি, যাইতে পারি, আমার আনতে তো সুবিধা হইব। রাখার পরে আমার মারে 1 মাস পরে নিয়ে গেলাম আবার ডাক্তার দেখাইতে। যে ডাক্তার দেখাইছি ওই ডাক্তারে পরে ডাক্তারে বললো যে উনিরে 1 মাস হয়ে গেছে, তো এখন উনিরে অপারেশন করতে হইব। তাই মারে আবার বাসায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একদিন পরে ডাক্তার দেখালাম। ওই ডাক্তারে বললাম যে আমার মারে অপারেশন করবো, কোন জায়গায় অপারেশন করব। ডাক্তার বলছে যে নারায়ণগঞ্জে অপারেশন করব। ডাক্তার ছিল মুরাদ, মুন্সিগঞ্জে যে মুরাদ স্যার বসে না, উনি মুরাদ ডাক্তার স্যারের দেখাইছি। উনি বললো যে নারায়ণগঞ্জ অপারেশনটা হইব। তো মারে নারায়ণগঞ্জে নিয়ে গেলাম, রাখলাম ওইখানে। সকালে নিয়ে ভর্তি করছি, তখন মারে বিকালে অপারেশন করব। তো মারে অপারেশনের লাগা নিলাম, নারায়ণগঞ্জে ভর্তি করলাম। পরে অপারেশন করলো মার। করার পরে মায়ে যখন অপারেশন করছে তখন বলে আমার মায়ে অনেক ওটা যখন হাড্ডিটা কাটার পরে ফিরে একটা স্টিলের পাস লাগাইছে, তখন লাগানোর সময় আমার মায় বলে ওটা যখন অপারেশন করতেছে তখন আমার মায় ব্যথা পাইতো। আমি অনেক ব্যথা পাইছি। তো আমার মায়ের অপারেশনের পরে অপারেশন রুমের থেকে বাইকুরা আমি অন্য আর একটা রুমের ভিতরে দিছে। তখন বললো যে আপনার মার অপারেশন হয়ে আছে, যে কোনো একজন গিয়ে দেখে আসেন। তো আমার মারে দেখতে গেলাম। দেখার পরে আমার মায় কইতেছে, একটু পরে আমার মার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে কইতেছে আমি অনেক ব্যথা পাইছি। আমি অপারেশন করার সময় আমার এই যেখানে অপারেশন করছে আমি ওইখানে লগে লগে অনেক ব্যথা পাইছি। তো আমাকে অপারেশন করলো ব্যথা পাইব কে? অপারেশন করলে তো আর আলাপই পাইব না, এরকম ভাবে বলে আমার মায় কইতেছে আমার অনেক ব্যথা, অনেক ব্যথা এই কইতেছে। তো আমাকে বের করে দিছে, আমরা বাইরে এসে বসে রয়েছি। মারে ব্যথা কমার পরে জ্ঞান ফেরার পরে ওটার অবস্থা কাটার পরে মারে আমার একটা কেবিনে দিয়ে দিছে। মারে নিয়ে কেবিনে থাকলাম, 2 দিন থাকছি। 3 দিনের দিন মারে নিয়ে বাসায় এসে পড়ছি। তখন ওইখানেও মারে যে পায়ে ব্যথা ব্যথা এটা বলতো। তো আমরা কই অপারেশন করছে, ব্যথা তো থাকবেই। মারে বাসায় নিয়ে আসলাম। আনার পরে মারে অ্যান্টিবায়োটিক সুই দিছে, তারপরে আর অনেক পদের ওষুধ দিছে। মার আবার হার্টের সমস্যা ছিল। তারপরে মারে নিয়ে আসলাম বাড়িতে। আনার পরে আমার বাসায় রাখলাম মারে। রাখার পরে মারে কইছে এই 2-3 দিন পরে হ্যাঁ একটু একটু করে হাঁটাইবেন। আর বাসায় নিয়ে আসতে হাঁটামো তো দূরের কথা, আমার মার প্রচুর পায়ে ব্যথা। মার এই যে অপারেশন করছিল, ওই যে কুশকিটা আছে না, ওইটার নিচে হাড্ডিটা, ওই যে বড় একটা হাড্ডি থাকে, ওই জয়েন্টটা ছুটে গেছে রানের সাথে। মায়ে হাঁটামো কি, মার তো ব্যথাই কমে না, প্রচুর ব্যথা। পরে স্যারেরে জানাইলাম। স্যারে বললো এই ওষুধ চেঞ্জ করে দিল, তারপরে এটা করলো সেটা করলো, কোনো ব্যথাই কমে না। আমার বাসায় মায় থাকতেছে ব্যথায়, মায় রাত দিন 24 ঘন্টা এই পায়ের রানের থেকে পায়ের পাতায় জোরে জোরে মারে এই বাড়ি মারতে রোগে। মানে মায় কোনোভাবেই ঘুমাইতে পারতো না, 1 ফুটও ঘুমাইতে পারতো না। আমি মার সাথে
থাকতাম, রাত্রে শুইতাম। আমিও মার লগে এই মার ব্যথা মুভ দিতাম, ব্যথার ওষুধ দিতাম, এরা দিতে কোনো রাত্র কাজ হয় না। 3টা মাস পর্যন্ত আমার মায় মনে করেন অনেক কষ্ট করছে, মানে অনেক কষ্ট করছে মায় এই ব্যথার লাগা। কোনোভাবে মার ব্যথা কমাইতারি না। তারপরে স্যারের গিয়ে আবার জানাইলাম, উনি কয় অপারেশন করলাম ভালোভাবে, ভালো অপারেশন হলো তো এই সমস্যা হইবকে মারে নিতে হইল। এই অনেক কষ্ট করে মারে মনে করেন 3-4 জনে কোনোভাবে ধরা যায় না, মার অনেক ব্যথা। পরে মারে অনেক কষ্ট করে নিয়ে গেলাম এই মুন্সিগঞ্জে, যে স্যারে যে চেম্বারে বসে। নেওয়ার পরে মারে বলতেছে আপনার কোন জায়গাটা মা ব্যথা? মায় বলতেছে আমার পুরো পায়েই ব্যথা, আমার এই পায়ের রানের থেকে পা পর্যন্ত একটা জোরে বাড়ি মারে, বাড়ি মারলে আমি আর ঠিক থাকতারি না, জিবলা পর্যন্ত কামড়াইছে মনে করেন আমার মায়। মারে নিয়ে গেলাম, পরে বললো এক্সরে করে কয় যে অপারেশন তো ঠিকই আছে। মারে বাসায় আবার নিয়ে আসলাম, আনার পরে মায় মনে করেন অনেক ব্যথায়, পুরো পায়ে অনেক ব্যথা, যেমন মনে করেন পায়ে জোরে জোরে মারে বাড়ি মারে, কোনোভাবে মারে রাখতারি না। মায় কয় আমি তো আমার আল্লাহ নিয়ে যাক, আমি এই কষ্ট আর সহ্য করতারি না। যে মায় অনেক পরিশ্রম কাজ করতো বাসার, মনে করেন একদিনও কোনো দিন জ্বর হইলো সে শুয়ে থাকতো না, সেই মায় আজকে বিছনায় ফিরে রয়েছে। 1 মাস তো থাকলোই, বাঙ্গার পরে ফিরে আবার অপারেশন করলাম, মায় সুস্থ হয়ে হাইটটা বাজে বোগা। মার হাসপাতাল তো নেই, হাইটটা আসার কথা, কিন্তু মায়ের হাইটটা তো আর হাসপাতাল তো নয়, আসতে পারে নাই। মারে হুইলচেয়ার নিচে, লিফটে নিচে দৌড়াদৌড়ি করে কোলো করে গাড়ি দিয়া কইরা আবার আমার বাসার সামনে আনছে মারে। তো মার আর কোনোভাবে ব্যথা কমে না, অনেক অবস্থা খারাপ মার। পরে ছোট ভাইরে বললাম কি চল ওই শাবাবের বাবারে, এই যে শাবাবের বাবার হাড্ডি ভাঙ্গা গেছিল পায়ের, তখন যে ডাক্তারটা ঢাকা দেখাইছিলাম তখন ওই স্যারে মোহাম্মদপুর ছিল একটা বারা ক্লিনিক নিয়ে, পরে হ্যাঁ আবার মেরাদ্দা ঢাকা, এই মেরাদ্দা ওইখানে হ্যাঁ নিজে একটা হাসপাতাল করছে। ওই হাসপাতালে আমি শাবাবের বাপেরে নিয়ে ভর্তি করাইছিলাম, পায়ের অপারেশন না আবার ফিরা করব এই কারণে রড খোলার লাগা। তো আমি গেলাম ওই স্যারের কাছে নিয়ে যাই। ওই স্যারে আবার অনেক ভালো একটা ডাক্তার, আমার একটা বড় মেয়ের কাছে অনেক বড় একটা উপকার হয়েছে। শাবাবের বাবারে নিয়ে বলছিল পাওটা প্রথম অপারেশন সব কাটতে লাগবো, তো ওই স্যারের কাছে আমি নিয়ে গেলাম আমার মায়ের। নেওয়ার পরে স্যারে ওই রিপোর্ট সব এক্সরে দেখলো, দেখার পরে বললো পাওটা তো একটু বড় হয়ে গেছে, মানে এই স্যারে যে স্যারের কাছে মুরাদ স্যারের কাছে যে অপারেশন করছিলাম, মুরাদ স্যারে বলে না যে আমার মার পাওটা বড় হয়ে গেছে, এই অপারেশন করার পরে পাওটা বড় হয়ে গেছে 1 ইঞ্চির মতন, কিন্তু আমাকে বলে নাই। যখন ঢাকা স্যারের কাছে দেখাইতে নিছি তখন স্যারে বললো কি উনির অপারেশনটা তো করার পরে পাওটা একটু বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়াতে মানে এই কারণে এর মনে এই সমস্যাটা দেখা দিছে যে পায়ে ব্যথা। এটা স্যারের হাসপাতালে ভর্তি করলো, স্যারের দিকটা ভর্তি করার পরে ওইখানে ভর্তি হইলাম, বললো যে থেরাপি দাও, উনির এইখানে রাখে থেরাপি দাও, যদি থেরাপিতে কমে থেরাপিতে কমতে পারে। তাই আমি রাখলাম, ওইখানে ভর্তি থাকলাম মারে নিয়া 3-4 দিন পর্যন্ত ভর্তি থাকলাম। 3 বেলা থেরাপি দিত, সকালে দিত, দুপুরে দিত, রাত্রেও দিত, 3 বেলা মারে দিছে। প্রচুর ব্যথা, যে থেরাপি দেখ ব্যথার ওষুধ দিতেছে, হেরা ওষুধ চেঞ্জ করে দিতেছে, হেরা এটা দিতেছে, কোনো কিছুতে মার কাজ না, সেই ব্যথাই মায়। ব্যথায় দিনও ঘুমাইতে না, রাত্র মনে করেন ব্যথার ঠেলা জিব্বা কামড়াইতো, আর কইতো আল্লাহ আমারে তুমি নিয়ে যাও, আমি অনেক কষ্ট, আমার অনেক কষ্ট, আমারে তুমি নিয়ে যাও। অনেক মায়ে কান্নাকাটি করতো। আমরা জন্মের পরে আমার মারে কোনোদিন দেখি নাই যে আমার মায় একটা জ্বর আইলেও বিছনায় শুইতো না। এরা কাজ করে না মানুষ ছিল, বাসার রান্নাবাড়ি করতো, সবকিছু ঘর বাড়ি গুছাইতো, এরকম ছিল মায়। তো মারে উনি রাখলাম 4 দিন, মার কোনো কমে না। বললো যে উনিরে নিয়ে যান, আপনাদের ওইখানে মুন্সিগঞ্জে যদি থেরাপির সিস্টেম থাকে ওইখানে নিয়ে থেরাপি দিবে। তো ভাবলাম দেখি দিয়া কি হয়। তো মারে নাম কার্ডটা নিয়ে আসলাম, আনার পরে বাসায় আমার বাসায় আবার আনলাম, রাখলাম। পরে মারে মুন্সিগঞ্জ নিয়ে আবার থেরাপি দিলাম, আবার স্যারেরে দেখাইলাম এই মুন্সিগঞ্জ। পরে স্যারেরে দেখানোর পরে স্যারে
বললো যে সব তো ঠিক আছে, আর এমন সমস্যাটা কি কারণে হইতেছে। আমাকে যে কোনো একটা ভুল অপারেশন হয়েছে, ওই যে মায়ের পাটা বড় হয়ে আছে, আপনি তো বললেন না। মায়ের অপারেশনের পরে তো আনলাম আপনার কাছে 2বার, এক্সরে করলেন, সব করলেন, একবারও তো বললেন না আমার মার পাটা বড় হয়ে গেছে। তারপরে আবার নিয়ে গেলাম মারে এই আবার একটা নারায়ণগঞ্জ অন্য ডাক্তার দেখাইলাম। এই কোনোভাবে মার কমে না, তো দিয়ে তো নারায়ণগঞ্জ নিয়ে যাই। ওইটা ঢাকা দেখাইলাম, হ্যাঁ তো অপারেশন করলো। পরে আবার মারে নারায়ণগঞ্জে একটা ডাক্তার দেখাইলাম, যে হাসপাতালে অপারেশন করছে ওই হাসপাতালে অর্থোপেডিক ডাক্তার বসে আরে দেখাইলাম। দেখানোর পরে আমার মার তো ডাক্তারে বলতেছে যে একটা অপারেশনের পরে পাটা একটু বড় হয়ে গেছে। তো হ্যাঁ ওই কথা বললো। তো এই মুরাদ স্যারের বললাম, স্যার আমার মার যে পা বড় হয়ে গেল আপনি তো বললেন না, তাই আমার মার ভুল অপারেশন হয়েছে। তো আরো অনেকেরও শুনলাম, হ্যাঁ যারা যারা অপারেশন করছে সমস্যা হয়েছে এমনও বলছে। পরে কি করবো, মারে বাসায় নিয়ে এলাম, মারে এই ওষুধ পাল্টাই, ওই ডাক্তার দেখাই, এই ডাক্তার দেখাই, কোনো কাজ হয় না। পরে এই যে আবার ফিরা থেরাপি মুন্সিগঞ্জ দিলাম, নিতে অনেক কষ্ট হইতো। মনে করেন কোলে করে নিতাম, নিলেও ব্যথা লাগতো, অনেক ব্যথা লাগতো পায়ে। কিভাবে নিলে মারে আরামে থাকবো, মায়ে ব্যথা পাইবো না, মানে আমি পাতালিগুলো নিতাম, আমার ভাইয়ে নিত। পরে এই যে নিয়ে 2 বেলা থেরাপি দিতাম, মুন্সিগঞ্জে 1 বেলা করে দিছি বিকালে, নেওয়ার কষ্ট লাগা। পরে চাইছিলাম বাসায় আবার মেশিন কিনে দেওয়া যাইতো, ওইটা ভাবছি যে থেরাপিতে কোনো কাজ হয় নাই লাগে, আর মারে আর মেশিন কিনে নেই, নিয়ে দিছিলাম কয়দিন। পরে ওই ডাক্তার এক পদের ওষুধ চেঞ্জ করলো, হ্যাঁ করলো, ওই করলো, কোনো তো কাজ হয় না। তারপরে মায়ে যে আমার বাসায় থাকে, মায়ে বিছানায়, যে মায়ে কোনোদিন বিছানায় আগে মরতে নাই, মায়ে এই বিছানায় প্রথম 1 মাস করলো বিছানায় থাকি। তারপরে তো মায়ে হাঁটাচলা করতে না, বাথরুমও তো যাইতারে না। মায়ে 3 মাস আমার বাসায় রাখছিলাম মারে। ওই অপারেশনের পরে 2 মাস মায়ের বিছানায় আমি পোষা পায়খানা করাইতাম, কিন্তু মায়ে পছন্দ করতো না, কইতো আমি তো হাইটটা ছিল সব করতে পারতাম, আমার অপারেশনটা যদি ঠিক মতন হইতো বালার লাগা করলা অনেক আমি এলাম আরো সমস্যা বেশি। পরে মায়ে এই পোষা পায়খানা করতো, খাইতে পারতো না। মার আবার এই যে পেটের ভিতরে আলসার কইছিল, আলসার না একটা নার, মার খাদ্য নালি চিকুন হয়ে গেছিল গা। মায়ের কোনো খাবার খাইলে পেটে গেলেই ওই খাবারটা পেটে গেলেই মার ব্যথা করতো। এমন খাবারও খাইতে পারে না, পায়ে সমস্যা। যাক পায়ে ব্যথা একটু খাইতেছে, খাইলেও একটু ভালো লাগতো, কোনো কিছুই খাইতে পারে না। এই নরম ভাত রান্তাম, নরম জাউ রান্না করে দিতাম, এই নরম করে সব করতাম, মাল লাগা কত কিছু রান্তাম, সাবু রান্তাম, যে মায়ে খাইতে পারেনি। কিন্তু মায় কিছুই খাইতে পারতো না, মায়ে খাইতে পারতো না। মায়ে সারা রাত জাগনা থাকতো, আমি মার লগে সারা রাত জাগনা থাকতাম। কোন সময় মায়ে একটু ঘুমাইতে পারবো, মারে মাথা ইয়া করে দিতাম, এই আদর করতাম, কোনোভাবে মায়ে ঘুমাইতে পারতো না। তারপরে এরকম ভাবে 2 মাস মায়ে থাকলো। তারপরে বলছে কি যে তো এরকমই সমস্যা, তো হ্যাঁ একটু আপনারা বাসার ভিতরে হ্যাঁ দূরে দূরে হাঁটাইবেন, দেখবেন হ্যাঁ কি হাঁটতে পারে কিনা। তারপরে তো এই যে 1 মাস আবার এমন অপারেশনের পরে বিছনায় থাকলো। পরে 1 মাস পরে মারে দূরা দূরা এই এক রুমেতে আরেক রুমও মারে নিতাম, কই দেখি আমরা ধরতাম, দূরা দূরা মারে নিতাম। পরে মায়ে ওই পাটা ওই যে বড় হয়ে গেছে দেখা, ওই পাটা দিয়া মায়ে মিশায় হাঁটতে পারতো না। একটা এই পাটা হলো ছোট, এই পাটা হলো বড় হয়ে গেছে। তারপরে বড় হয়ে গেছে দেখে তো মায়ে হাঁটতে পারতো না। এবারে বাসার ভিতরে মারে কইছে, মা এই চেয়ারটা দিয়া তুমি হাঁটবা। মা কি করতো, এই পাটা মাটিতে নিতে, এই পাটা আলগি দিয়ে হাঁটতো, ওই পাটা দিয়া ব্যথা হাঁটতে পারতো না। এই বাচ্চা মানুষের যেমন এই হওয়ার পরে হাঁটা শিখাইতে হয়, আমার মার নিয়ে আমরা এরকমই করছিলাম। তারপরে করার পরে মারে এরমও একটু এরমও নেই, আর মায় তো বাড়িতে যাইব গা, গ্রামের মানুষ, কোনোদিন তো কেউর বাসায় এক রাত থাকে নাই, কোনো মায়ের বাড়ি মানে আমার নানির বাড়িতে আর বাবার বাড়িতেও গিয়ে থাকে নাই কোনোদিন। মানে মা এই বাড়ি যাওয়ার লাগা পাগল। আমি কই মা তুমি যদি বাড়ি যাও গা তাহলে হাঁটবা, তোমার এটি কে করবো ভাই, সবারই তো সংসার আছে, সবাই তো করতার মানে থাকো করতার মানে, তো আমার কাছে থাকো, আমার এনে হাসপাতাল নিতে সুবিধা, বাড়ি থেকে হাসপাতাল আনতে অনেক অসুবিধা, এনেই থাকো। মায়ের যাইব গা অনেক, আমি বাসায় যাবো গা, আমার বাসায় সবাই ওরা যাইব করবো। এরপরে মায় যাইবি বুঝায় মুজায় মারে আবার রাখলাম 1 মাস। রাখার পরে মনে করেন মায় এই একই অবস্থা, মারে এই জুতা কিনা দিই, এই জুতা কিনা দিই, দেখি মায় জুতা দিয়ে হাঁটতে পারিনি,
পাড়া জুতা করলে যদি মায় ঠিক মতন হাঁটতে পারে, মায় খাইতেও পারে না, হাঁটতেও পারে না, মার অবস্থা অনেক খারাপ। তারপরে কি করলাম, মা এরকমই গেল 3 মাস। পরে মায় এই যে একটু করে পাউডার মিশাইয়া হাঁটতো একটা লাঠি দিয়া। পরে মায় কি করলো, লাঠি দিয়ে হাঁটতো, মায়ের লাঠি দিয়ে হাঁটতো। পরে মায়ের বাড়ির যা লাগা পাগল যাই বুঝ গা। পরে মারে করলাম, মা এনে যদি তুমি থাকো, ডাক্তার দেয়তে সুবিধা, তোমার লাগা সুবিধা, তোমার তো এইসব কে করবো, বাসায় একা একা থাকবা। পরে মায় যাইব গেছে, মায় 3 মাস পরেই বাদ গেল। বাদ যাওয়ার পরে মনে করেন মায় ওই যে ওই লাঠিটা দিয়া হাঁটতো। কিন্তু আমার মারে তো ভালো লাগে, অপারেশন করলাম, মায় তো আর হাঁটতেই পারলো না। তারপরে মার একটা পাও মিলাইতারে আর একটা পাও মিলাইতারে না, অনেক বড়। তো আমার কাছে 3 মাস শুয়ে আমি আসছিল, বাড়িতে গেছে ওই লাঠিটা দিয়া। আমি তো ভাবছিলাম কি আমার মায় মনে হয় কোনোদিন আর হাঁটতে পারবো না, কেন আমার মায় তো অনেক ব্যথায়, আমার বাসায় পায়ে রগে বাড়ি দিলে আমার মায়ের পাওটা নিয়ে অনেক জোরে জোরে কাঁদতো। আমার মার লাগে মনে করে না আমি আমার ছোট ভাই বয়ে বয়ে কাঁদতাম যে মারে ভালো লাগে অপারেশন করলাম, মায়ের টেস্কপ আরো বেশি সমস্যা হয়ে গেল। আর অপারেশন না করলে তো মায়ের জীবনে দাঁড়াইতেও পারবো না, তাড়াতাড়ি তো অপারেশন করতে কইছে, তো এই কারণে তো মায়ের অপারেশন করলাম। যখন মায় কাঁদতো সারা রাত ঘুমাইতে না, কেউ ঘুমাইতাম না, যে মায়ের জীবনে শব্দ করে নাই, অনেক জোরে জোরে কাঁদছে, তখন তো আমার আর ঘুম নাই, আমারও তো কান্দনের শেষ নেই। আমি মার লগে কাঁদতাম, কেটে পারলাম। আমার মার ব্যথাটা তো আমরা ভাগ করে দিতে দিতাম, আমরা অনেকগুলা ভাই বোন ছিলাম, সবাই চেয়ারে দিতাম, হ্যাঁ নিত। কিন্তু আমার মার ব্যথাটা তো আমরা ভাগ করে নিতে পারতেছি না, কি করব। মায়ে কাঁদতো, মার লগে বয়ে বয়ে আমরাও কাঁদতাম। তারপরে মায়ে একদিন বাদ যাবো গা কইলাম থাক নিয়ে যা মারে, বাদ যাইবই গা, থাকবো না। এসে মায়ে বাদ গেল গা। মায়ে এসে যে লাঠিটা বর দিয়া মনে করেন বাইরে যাইতো, একটু বাইরে একটু ঘুরামুড়ে আইতো, আবার ঘরে থাকতো। এই পাটা নিয়ে মায়ে মনে করেন এই চললো এইভাবে। থাকার পরে আমি একদিন গেলাম, আমি তো মনে করেন আমার বাসায় তো মারে কোলে করে নিয়ে দিয়েছি গাড়ির ভিতরে উঠাইয়া। পরে আমি বাড়িতে গেলাম, যাই দিই মায়ে এই যে আমার বাসাতে একটু করে হাঁটতো, এসে বাসায় গিয়া দিই মায়ে হাঁটে। মারে দীক্ষা কই মার যেই অবস্থা ছিল, মারে তো মনে করছি জীবনও হারতে পারবো না। আল্লাহ তুমি আমার মারে যেভাবে খাড়া করাইছা, জানবে রাখছে, আল্লাহ লাখ শুক্র, অনেক খুশি তোমার কাছে। কে আমার মায়ের তো 3 মাসের ভিতরে আমার বাসায় আসছিলাম, ভাবছি এই মায়ের যত বছর বাঁচবে এই বিছনায় বই থাকা যাবে আমার মায়। কিন্তু আমার মায়ের হাতটা চললা দুনিয়াটা করে খাইছে, আজকাল পরে মনে হয় আমার মায়ের জীবনে হাঁটতেই পারবো না। তো কি করলাম, দেখতে মারে অনেক খুশি হয়েছিলাম যে না আমার মায়ের হাঁটতে পারছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে যে মায়ের হাঁটলে এইভাবে, দেখতে অনেক ভালো লাগলো। যে মায়ে যে আমার বিছনায় থাকা কত কাঁদছে এক আমি জানি। একটু সুস্থ লাগা যে আমি যে আল্লাহ খালি কইছি আল্লাহ আমার সুস্থ করে দাও, আমার নামাজটি পড়তে পারতাছি না, আমি উঠতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না, আমার একটু সুস্থ করে দিও আল্লাহ, তুমি আমার একটু সুস্থ করে দিও। অনেক সুস্থ হতে চাইছে, আল্লাহ সুস্থ করছে। আল্লাহ যেরকম ভাবে করছে আল্লাহর কাছে লাখ শুকর। অনেক মানুষের তো অনেক কিছু করলে আল্লাহ মৃত্যু হয়ে যায় সাথে সাথে, নাইলে বিছানায় একবারে মরণের আগ পর্যন্ত ভঙ্গ হয়ে থাকে। কিন্তু আল্লাহর কাছে লাখ শুক্র, আল্লাহর কাছে কইছি আল্লাহ শুনছে। আমার মায়ে কইছে কান্দা যে আমারে ভালো করো নাইলে নিয়ে যাও। তারপর আমার মায়ে চলে ফিরা খাইছে, লাঠিটা বর্দা ছাড়া বাইরে যাইতারে নেই। আবার এই পাউডার বাড়িতে যাওয়ার পরও 5-6 মাস পর্যন্ত পাউডার ভিতরে অনেক ব্যথা ছিল, মার অনেক ব্যথা ছিল। এই পায়ের ব্যথা ফোন দিতাম, ছোট বেড়ে ফোন দিলে কইতো এই যে পাউডার অনেক ব্যথা, পাউডার শক্তি আছে, পাউডার এরকম ভাবে লাগতারে না, পাউডার দিয়ে এটা করতারে না। খারাপ লাগতো যে মার এরকম বড় একটা সমস্যা হলো, কিন্তু সমাধান করতে পারলাম না। আমার কাছে তো কিছু করে না, আমরা অনেক চেষ্টা করছি মার লাগা, আমার দায়িত্ব আমরা পালন করছি। আর যতদিন থাকে মার এই দায়িত্ব তো পালন করবোই। মায় কিভাবে ভালো থাকবো, মা
পৃথিবীতে আল্লাহ, আল্লাহর পরে হলো মা বাবা, কিন্তু মার সন্তান ছেলে আর মেয়ে নাই, সবার এক সমান অধিকার। অনেকে বলে যে আমরা মেয়েরা করবো, ছেলেরা করবো। আবার দেখা যায় মায়ের অনেক ছেলেরা করে, আবার করে না। ছেলেরা না করলে মেয়েকে বিয়া দিয়েছে, স্বামী যদি ভালো হয় তো করতে পারে, স্বামী ভালো না হলে করতে পারে না। তো মা, ওই মারা অনেক কষ্ট পায়, অনেক কষ্টতে থাকে। সবাই তো হঠাৎ মারা যায় না, অনেকে অসুস্থ ভোগে, এটা করে এটা করে। অনেক মাকে দেখছি, আমাদের বাড়িও আমার চাষিগো দেখছি, 4টা-5টা বাড়ি আছে ছেলেগো, ছেলেরা বড় লোক, কিন্তু মায়েরে রাখে নাই ছেলেগোর সাথে। মায়েরে গ্রামে বাড়ি আছে, গ্রামও দিয়ে দিচ্ছে, কিন্তু অনেক কষ্ট করে মরছে। আমরা ওগুলো দেখা কইছি আল্লাহ, এই মার পেটে তো সব সন্তান হয়েছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো অনেক মায়ের আর চিনে না। মায়ের যে কি কষ্ট আছে, মতে গুয়ে সব বাচ্চা মাসের মতন থাকতো। আমি মাঝে মাঝে গেলে দেখতাম আমার ওই চাষিটারে, কিন্তু অনেক খারাপ লাগতো দেখলে, যে হের পেটে 33 সন্তান হয়েছে, একা পালছে, আর আজকা মনে করেন সব আছে, কিন্তু হের কোনো মূল্য নাই। মনে করেন এমন অবস্থা দেখলেও মায়া লাগে, যে মনে হয় কি এইসব এই বুড়া বুড়া মানুষটিরে সব আইনা আমি রাখি, যত্ন করি, পালি। আমার যদি ওরকম তৌফিক থাকতো তাহলে আমি এটি করতাম। ফালানি যাবো ওকে, মানুষ না, সবাই তো আমরা মানুষ। আমি আমার মারে করছি, আমি মনে করেন ঢাকা মিরপুরে থাকতাম যখন আমার শাশুড়ি বাসায়, তখন আমার শাশুড়িরে ব্রেন টিউমার হয়েছিল। তখন তো আমার শাশুড়ি অনেক জোয়ান হয়েছিল, আমার শাশুড়ি মারা গেছে জোয়ানই, একদম সেরিগো মতন হয়েছিল। যে আমার মারে করছি না, আমার মার তো পরে হয়েছে। আমার শাশুড়ির আরো মনে করেন 15, 16, 17 বছর আগে আমার শাশুড়ির ব্রেন টিউমার হয়েছিল। তখন ডাক্তার বলছে যে হ্যাঁ দিদি অপারেশন করেন, পাগল হয়ে যেতে। তা আমরা বলছি পাগল হইলেও পালমো আর সুস্থ হইলেও পালমো, আমরা রিস্ক নিয়ে আমি আর আমার জালে কোনো ননদের কেউ আসে না, দুইজনই রিস্ক নিয়ে অপারেশন করছি। তাই আল্লাহর রহমতে অপারেশন সাকসেসফুল হয়েছিল, বাচ্চা গেছে, ভালোভাবে বাচ্চে। তারপরে পেটের ভিতরে আবার পিত্তির ভিতরে পাথর হয়েছে, মনে করেন অপারেশন করছে। হাসপাতালে যতদিন ব্রেন টিউমার হয়েছে কেউই থাকতে পারবে না, নন্দরা মন্দরা হাসপাতাল। আমি আর আমার জালে, মনে করেন আমার জালে বাসায় আসলে রান্না বাড়া করে নিত। আমি আর পিছে যতদিন হাসপাতাল আসছিলাম, মনে করেন পায়খানা করছে, পায়খানা করতে পারে না, এই আঙ্গুল দিয়া আমার শাশুড়ির পায়খানা পর্যন্ত আমি করাইছি। মানুষ, শাশুড়ি, মা সবাই এক সমান। একটা পাড়াবাসী যদি অসুস্থ হয় তার লগও করতে হইব, টাকাদার না করলে যদি আমি একটা হাসপাতাল, ভালো হাসপাতাল, ডাক্তার চিনি, হেন আমার নিয়ে যাওয়ার দরকার। যে দেখি ডাক্তারটা তো ভালো, হ্যাঁ নিয়ে যায়, জানতেছে না কোন ডাক্তার কাছে যাইব। আমি ওরকম একটা নারী, আমার মন চায় যে মানুষের লাগা করতে, আমার অনেক কিছু করতে মন চায়। অনেকে আছে না যে আমি এটা লাগা কর্ম খেলা, আমার কথা কি, আমি হ্যাঁ যদি আমার একটু ইয়া দিয়া দেহ দিয়া কর্তারি করি, আমার দিয়ে যদি উপকার হোক। পরে যে শাশুড়ির মনে করেন অপারেশন করলাম সম্পূর্ণ, আমি শাশুড়ির যে ব্রেনে যে টিউমার আছিল, খালি বমি করতো, খালি বমি করতো। এই বমি কোনোদিন আর মাইয়ারা ফালায় নাই, মুছে নাই, এটি সম্পূর্ণ আমি আর আমার জালে করতাম, কোনোদিন গিল নাই নেই। মনে করেন যে মানুষ তো হ্যাঁ তো অসুস্থ হয়ে গেছে, করতে হইব। কিন্তু সব মা বাবা সবাই এক সমান, কিন্তু এটা তো সবাই বোঝে না। অনেকে এই যে আমি অনেক সময় শুনছি আমার শাশুড়ি অসুস্থ আসলে, আমি তো মুন্সিগঞ্জে থাকতাম, আমার শাশুড়ির লাস্টে আবার কিডনি সমস্যা হয়েছে। আমি তো আর মুন্সিগঞ্জ ডেলি গিয়া করতে পারতাম না, আমার জালে ছিল, শ্বশুর আছিল। আমি নিজে শুনছি আমার শাশুড়ি মরার আগে আমারে কইছে, আমি যাইতাম না, আমারে কইতো, কয় আমার মাইয়ায় আমার বাসায় আইলে, মাইয়া আবার পাশে থাকতো বড় মাইয়া, কয় আমার বাসায় আইলে মুখে কাপড় দিয়ে আইতো বন্ধ কয় বিলে। আমি কই আজকে আমরা হইলে এডি কইতাম না কোনোদিন, কয় মাইয়ার কথা আমার কাছে কইছে, আল্লাহ বুঝেন। কিন্তু কি হ্যাঁ কি বুড়া হইব না, হ্যাঁ বুড়ো হইব, এরা আল্লাহ হঠাৎ নিয়ে দেবো না, যারা এরকম করে কেউ নিয়ে দেবো না। ওই যে আমার চাষির লোকে যারা করছে ছেলের বোরা, আমি যদি বাচ্চা থাকি, যদি আমার আল্লাহ বাঁচা রাখে, দেখবো হ্যাঁ মৃত্যুটি কিভাবে হয়, কথা বুঝেন।
আমরা খাইতে পারি পড়তে পারি, শাশুড়িরা বুড়ো হয়ে গেলে, মারা বুড়ো হয়ে গেলে আমরা আর দেখবো না। চিরদিন তো আমিও বাঁচবো না, আমার মাও বাঁচবো না, আমার শাশুড়ি তো বাঁচেই নেই, তো সবাই মারা যেতে হবে এইভাবে। কিন্তু মায়া জিনিসটা মানুষের উঠে আছে। আরে তবুও তো সন্তান আছে, 2 দিন পর তোদের সন্তানও তো তোদের সাথে এরকম করব, একটু বেশি করব। ভালো করলে ভালো, আমি যদি ভালো করি, আমি যদি ভালোটা না পাই, ভাববো যে আমি তো আমার শ্বশুর শাশুড়ির লগে ভালো ব্যবহার করছি, মা বাবার লগে, এখন আমার সন্তানে আমার লগে করে না করুক, এটা আমার ভাগ্য নাই। কিন্তু মানুষ রাস্তায় ফেলায় থিয়া হ্যাঁ, আশ্রয় কেন্দ্র দিয়া হ্যাঁ, খাবার দেয় না, বড় আটকায় রাখে, চিকিৎসা করে না, তবে তো একটু বেশি করবার লাই। তখন তোরা কই যাবি? তখন কই যাবি? টাকা পয়সা কি থাকলে কি দৌড়ে যাইতে পারবি? অসুস্থ থাকলে লোক লাগবে, লোক ছাড়া কিছু হইব না। মা, শাশুড়ি, শ্বশুর, বাবা, এটি সবাই এক সমান। এটি হেগো যারা করবো, হেগো আল্লাহ ভালো রাখবো, সুস্থ ভাবে হেগো আল্লাহ নিব। চিরদিন বাপ মা বেঁচে থাকে না। আমার শাশুড়ি একে একে অনেকটি সমস্যা হয়েছে, ডায়ালিসিস করতে হয়েছে, হ্যারে প্রায় 2-3 বছরের মতন করছে। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে না? আর আমার মা তো পাড়া ভাঙছে, অনেক কষ্ট হয়েছে না? এখন আমার বাবা মারা গেছে 8 বছর আগে, আমার শাশুড়ি মারা গেছে, এখন মনে করেন শ্বশুর আছে, মনে করেন সবাই তো মরে যাব, আমিও তো মারা যাবো। আমি কবে জানি মারা যায় বলতে পারি? আমার ছেলের বয়স সবাই 14 বছর, আমি আমার ছেলে করবো, খাওয়াবো। আমার এই যে ডায়াবেটিস, কত বড় সমস্যা, এই সমস্যা শরীরে অনেক অসুস্থ। তো মা কি জিনিস থাকলে বোঝে না, মারা গেলে ছেলের, আমার জামার মা হোক আর আমার মা হোক, মরলে বোঝে, থাকতে বোঝে না। মরে এলে তখন মনে করে কি করলাম, হারাই লাইলাম। আর থাকতে কয় দূর, বুড়ো হয়ে গেছে, নিয়ে রাস্তায় হালাই দেয়। এই মূল্যবান জিনিস জীবনও পাওয়া যাবে না। তাই আপনার সাথে অনেক কথা বললাম, আমার কথাতে ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।